হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সামনে আজকে নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকে আমরা সন্ধি যে রয়েছে সেই সন্ধির সম্পর্কে আলোচনা করব। আমাদের সন্ধির যে প্রকারভেদটি রয়েছে সেই সন্ধির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এর আগে গত ক্লাসে আমরা সন্ধির যে অর্থ কী, তার বিপরীত অর্থ কী, তারপর সন্ধি কোন কোন শব্দে গঠিত হয়ে থাকে আর কোন কোন পদের সাথে সন্ধি হয় না সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে আমরা সন্ধি, বাংলা ব্যাকরণের যে সন্ধি একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেই সন্ধির যেহেতু গুরুত্বপূর্ণ টপিক সেহেতু আমাদের সন্ধির যে প্রকারভেদটা সেই প্রকারভেদটা অবশ্যই আমাকে জানা উচিত এবং যেটি আমাদের পরীক্ষার জন্য খুবই প্রয়োজন। তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি সন্ধি, সন্ধির যে প্রকারভেদ। প্রথমত সন্ধি আমরা পড়েছিলাম যে দুটি শব্দ বা ধ্বনির মিলনকে সন্ধি বলা হয় থাকে। তো সন্ধি প্রধান কাজ হচ্ছে দুটি বর্ণ বা ধ্বনির একসাথে যুক্ত করা। এবং এখানে প্রথমে আসা যাক কি যে সন্ধি মূলত হচ্ছে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, একটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি বলতে কি বোঝায়? যেগুলো সন্ধি আমরা বাংলা ভাষায় ইউজ করে থাকি। এবং তৎসম শব্দের সন্ধি হচ্ছে, তৎসম শব্দ বলতে কি বোঝায়? যে সকল শব্দগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় আমরা নিয়ে আসি সেগুলোকে তৎসম শব্দ বলা হয়ে থাকে। তাহলে বাংলা শব্দের সন্ধি আবার দুই ধরনের বাংলা শব্দের সন্ধি দুই ধরনের। অর্থাৎ আমরা যেগুলো বাংলা ভাষায় খাঁটি বাংলা ভাষায় কথা বলে থাকি সেই খাঁটি বাংলা ভাষা অর্থাৎ বাংলা শব্দের সন্ধিটি আবার দুই ধরনের। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। একটা কি? একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এরপর আসা যাক কি তৎসম শব্দের সন্ধি। তৎসম শব্দের সন্ধি, আমরা তৎসম শব্দের সন্ধি কীগুলো পড়লাম? যেগুলো হচ্ছে সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় আমরা ইউজ করে থাকি সেই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয়ে থাকে। আর সেই তৎসম শব্দ ব্যবহার করে যে সন্ধি আমরা বিচ্ছেদ করে থাকি সেগুলোকে তৎসম শব্দের সন্ধি বলা হয়ে থাকে। সেই তৎসম শব্দের সন্ধিগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। যেগুলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কি তার তৎসম শব্দের সন্ধি হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে স্বরসন্ধি, দুই নাম্বার হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি, তিন নাম্বার হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে আজকে আমরা পড়লাম কি যে সন্ধি মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, একটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। আর অন্যদিকে তৎসম শব্দের সন্ধি হচ্ছে তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এর পরের ক্লাসে আমরা এই তৎসম শব্দের যে সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি নিয়ে বিশদ আলোচনা করব। অর্থাৎ যেটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কি এটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। 100% ইম্পর্টেন্ট হচ্ছে কি তৎসম শব্দের সন্ধি। আজকে আমরা সন্ধির যে প্রকারভেদ, সেই প্রকারভেদ সম্পর্কে, যে তার যে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ সম্পর্কে আমরা ক্লিয়ার একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। তাহলে আজকে ক্লাসটি বলুন তুই দেখা হবে অন্য নতুন ক্লাস নিয়ে এবং নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো এবং তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো তোমাদের ক্লাসটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও। এবং তোমরা যারা এখনও পর্যন্ত এই পেজটিকে ফলো দিয়ে রাখো অবশ্যই ফলো দিয়ে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।